4 ধরনের শুটকি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করলাম, তাই দেখাচ্ছি কিভাবে করলাম। আমি মূলা দিয়ে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এই জন্য নিয়ে নিয়েছি শোল মাছের শুটকি, কোরাল মাছের শুটকি, লইট্টা মাছের শুটকি আর গইনা মাছ। এটাকে আমি এখন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর দেখাচ্ছি কিভাবে রান্না করি। আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, রসুন আর আদা দিয়ে একটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি শুটকিটা এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ দেব, হাফ করে দিচ্ছি, তাই 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ ছোটো চামচে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমি কাঁচামরিচ এখানে দিয়েছি, পেস্ট দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, তাই আর বেশি মরিচ গুঁড়ো দেব না। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে শুটকি অ্যাড করব। শুটকিটাকে আমি কেটে বেছে পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। সামান্য একটু করে পানি দিয়ে 2-3 বার কষিয়ে নেব, তারপর আমি সবজি এর মধ্যে অ্যাড করব। এক ধরনের শুটকি দিয়ে রান্না করলে একটা ফ্লেভার, আর আমি এখানে 4টা ধরনের শুটকি দিয়েছি। এটা আসলে অনেক মজা হয়। আপনারা যারা যারা এখনও করেননি করে দেখতে পারেন। মনে করতেছেন হয়তো কেমন মজা হবে, ভালোই মজা হয়। হয়ে গেল আমার ভালো করে কষানো। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেল আমার। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মূলা। আমি একটা মূলা দিচ্ছি, মিডিয়াম সাইজের একটা মূলা দিয়ে দিলাম। মূলাটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে বেগুনটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি। তেল বের হয়ে গেল, মূলাটা কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে বেগুন দিয়ে দেব। বেগুন দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি ভালো করে এপাশ ওপাশ করে দিচ্ছি। এরকম করতে করতে বেগুনটাকে আমি কষিয়ে নিলাম ভালো মতো। এর মধ্যে পানি দিয়ে সামান্য আরও 2 বার করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো আমি এভাবে কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। হয়ে গেল আমার রান্নাটা। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।